নির্বাচনে ফলাফল প্রকাশের পর বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতের বিজয়ী প্রার্থীরা। তাদের অভিযোগ, জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঐক্যের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার পর মারপিট ও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের একাংশ প্রতিশোধমূলক এই হামলায় জড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর ৪ আসনের জামায়াতের নির্বাচিত প্রার্থী গোলাম রছুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দাঁড়িপাল্লা প্রতীকের ভোটার ও কর্মীদের উপর হামলা, দোকানপাটে ভাঙচুর এবং বিভিন্ন গ্রামে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সহিংসতার ভয়ে জামায়াতের শত শত নেতাকর্মী বর্তমানে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। আমরা প্রশাসনের কাছে আহ্বান করছি, জাতির এই ক্রান্তিকালে অবস্থায় দেশের পরিবেশ শান্ত রাখার জন্য তাদের আরও ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে এবং যশোরের পরিস্থিতি শান্ত রাখার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এটা আমরা আশা করি। বিজয়ী প্রার্থীরা বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা ও প্রতিশোধমূলক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনে যশোর ১ আসনের বিজয়ী প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর ২ আসনের ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ, যশোর ৫ আসনের গাজী এনামুল হক ও যশোর ৬ আসনের মুক্তার আলী সহ জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।